যাই হোক, আমরা হচ্ছে আজকে লেকচার 7 পড়াবো, এন্ড 7 হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা কিন্তু এখনো ভার্বের মধ্যে আছি। আমরা পড়াইছি প্রথমে ভার্ব, তারপরে জিরান পার্টিসিপল, এখন আবার পজিটিভ ভার্ব। ভার্বের উপরেই 3টা ক্লাস হইলো, ঠিক আছে? তাও পাগলারা চিনলেন না, চিনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, তো আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। পজিটিভ ভার্ব জিনিসটা কি প্রিয় ভাই বোন আমার? দেখেন, পজিটিভ ভার্ব মানে হচ্ছে ইয়েস, এখানে একটা মজার জিনিস আছে। দেখেন, কোনো একটা কাজ যদি নিজে করা হয়, কোনো কাজ নিজে করলে, নিজে করা, নন পজিটিভ, নন পজিটিভ মানে হচ্ছে ভাই কোনো একটা কাজ নিজেই করা, যেমন আই ডু দা ওয়ার্ক, আর পজিটিভ CAUSATIVE। তো পজিটিভ মানে হচ্ছে ভাইয়া কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো, কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো, কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো, অন্যকে দিয়ে কি ভাইয়া করানো, অন্যকে দিয়ে করানো। ব্যাপারটা খুবই মজার, খুব খেয়াল করেন। নন পজিটিভ মানে হচ্ছে কোনো একটা কাজ নিজে করা, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ইট রাইস, আমি কাজটা নিজেই করি, আমি ভাত খাই, আমি গোসল করি, সামথিং এলস। আর পজিটিভ মানে হচ্ছে ভাইয়া কোনো একটা কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো, যেমন ধরেন আমি তাকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাই, আমি গাড়ি পরিষ্কার করি, নন পজিটিভ। আমি তাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাই, এটা কিন্তু পজিটিভ। আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই, আমি তাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাই, ঠিক আছে না? এরকম আর কি। সো প্রিয় ভাই বোন আমার, আশা করি ক্লিয়ার। মজার একটা ব্যাপার হচ্ছে, নন পজিটিভ বলতে এই পৃথিবীতে কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, মজা করে। নন পজিটিভ মানে কোনো একটা কাজ নিজেই করা, ঠিক আছে ইনশাল্লাহ। আই ওয়াশ মাই কার, আমি আমার গাড়িটা পরিষ্কার করি। আর পজিটিভ মানে হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে করানো। আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই কার, আমি আমার ভাইকে দিয়ে গাড়ি পরিষ্কার করাই, আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যারা লিখে ফেলছেন, বিলিভ মি, যারা লিখছেন তারা আজীবন ভুলবেন না, কারণ পৃথিবীর কোনো বইতে এই কথাটা নাও পাইতে পারেন, কোনটা? নন পজিটিভ মানে নিজে করা। তো যারা লিখছেন অনেক ধন্যবাদ, লিখলে মনে থাকে কেমন। ওকে, যাই হোক, তাহলে পজিটিভ মানে হচ্ছে ভাইকা কাউকে দিয়ে কোনো কিছু করানো, অর্থাৎ যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো বোঝায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। এই যে আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে নন পজিটিভ, মানে আমি কাজটা নিজেই করলাম। কিন্তু আমি যদি বলি আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। এইটুকু ক্লিয়ার? যাদের কমেন্টে একটু কষ্ট করে কে লিখেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ এইটুকু ধারণা ক্লিয়ার, প্লিজ কমেন্টে ধুমায় কে লিখেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ এইটুকু ধারণা ক্লিয়ার, কলিজা ঢুকছে, এইটুকু ধারণা কলিজা ঢুকছে কার, প্লিজ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। শুকরিয়া দেখো, আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন, আল্লাহ আপনাদের মেধা, আল্লাহ আপনাদের বিদ্যা বুদ্ধির মধ্যে অনেক বেশি বরকত দান করেন, আমিন। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবাই দেখি আলহামদুলিল্লাহ বলা শিখে গেছে। হ্যাঁ, এটা তো ভালো কেন, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে, গুড। আচ্ছা, চলেন আমরা সামনে জায়গা। তো খেয়াল করে দেখেন ভাইয়া, এই পৃথিবীতে কিছু নর্মাল ভার্ব আছে এবং তাদের পজিটিভ ভার্বও আছে বা পজিটিভ ফর্ম আছে। যেমন ধরেন, সি মানে নিজে দেখা, আর শো মানে অন্যকে দেখানো, লার্ন মানে নিজে শেখা, টিচ মানে অন্যকে শেখানো। যেমন আপনারা কিন্তু লার্ন করতেছেন, শিখতেছেন, আমি কিন্তু শিখতেছি না, আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি শিখছি না, আপনাদেরকে শেখাচ্ছি। তাহলে লার্ন মানে নিজে শেখা, টিচ মানে অন্যকে শেখানো। তারপরে নো মানে নিজে জানা, ইনফর্ম মানে অন্যকে জানানো। তারপরে ইট মানে নিজে খাওয়া, ফিড মানে কিন্তু নিজে খাওয়া না, অন্যকে খাওয়ানো। আই ফিড মাই চাইল্ড, আমি আমার বাচ্চাকে খাওয়াই, আমি খাচ্ছি না, বাচ্চাকে খাওয়াচ্ছি, অন্যকে। আই রিমেম্বার ইউ অল দ্য টাইম, আমি সবসময় তোমাকে স্মরণ করি, সো রিমেম্বার মানে নিজে স্মরণ করা। আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করাই দেই, তার মানে নিজে না বরং অন্যকে স্মরণ করাই দাও। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস ফৌজিয়া, এত সুন্দর কথা বলতে পারেন, অনেক ধন্যবাদ, গুড। হ্যাঁ, দেখছেন আমাদের তমালিকা কর্মকার। কি রে তমালিকা, তুই কয়টা ব্যাচে আসিস রে বোন? সব ব্যাচেই দেখি তমালিকা। হ্যাঁ, আমার মনে হয় আমার কোনো ব্যাচ নাই যে ব্যাচে তমালিকা নাই, তাই না? তমালিকা, শোনেন না প্রিয় ভাই বোন আমার। সো রিমাইন্ড মানে কিন্তু নিজে স্মরণ করো না, অন্যকে স্মরণ করাই দাও। এই আজকে না তোর ম্যারেজ ডে? এ বান্ধবী, কেন তুই কেমনি মনে রাখলি? কেন তোর বিয়েতে আমি যাই নাই? হ্যাঁ, তার মানে আপনার বান্ধবীকে স্মরণ করাই দিলেন যে আজকে তার কি রে? ম্যারেজ ডে। আজকে তার কি রে ভাইয়া?
মেরিড ডে, ঠিক আছে না? সো এটাই হচ্ছে পজিটিভ ভার্ব, সবখানে তমালিকা, গুড। ওকে, তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন ভাইয়া, এরকম কিন্তু সব ভার্বের পজিটিভ ফর্ম কিন্তু এই পৃথিবীতে নাই। কিছু ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম আছে, যেমন এই ভার্বগুলো, বা আরও কিছু আছে যেগুলোর নর্মাল ফর্মও আছে এবং পজিটিভ ফর্মও আছে, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু বেশিরভাগ ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই। যেমন ধরেন আমি যদি বলি যে আমি একটা কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি, কিন্তু আমি যদি বলি যে আমি কথার কথা তাকে দিয়ে কাজটি করাই, তাকে দিয়ে কাজ করাই, তাকে দিয়ে কাজ করাই, খুব মনোযোগ প্লিজ, হ্যাঁ, তাকে দিয়ে কাজ করাই, তাকে দিয়ে কাজ করাই, আমি কাজ করি, এটা নর্মাল কথা, আমি কাজ করি, কেমন, বা আমি কাজটি করি, যাই বলেন না কেন, তো এটা নন পজিটিভ। কিন্তু আমি তাকে দিয়ে কাজটি করাই, এটা কিন্তু পজিটিভ। তো মজার ব্যাপার হচ্ছে এইটা কেমনে বলবেন চান্দুরা, আমি তাকে দিয়ে কাজ করাই, এইটার ইংলিশ কেমনে বলবেন বলেন? এইটার ইংলিশ কিন্তু আপনি পারবেন না, মানে হচ্ছে এই ডু ভার্ব দিয়ে কিন্তু করতে পারবেন না। আমি নিজে আমি দেখি মানে আই সি, আমি দেখি, কিন্তু আমি তাকে দেখাই, তাহলে আই শো, সো এটার নর্মাল ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে, কিন্তু এই ডু ভার্বের কিন্তু পজিটিভ ফর্ম নাই। আপনি কি এমনভাবে বলবেন আমি আই ডু দ্য ওয়ার্ক, আমি নিজে করি, আমি তাকে দিয়ে করাই মানে আই ডু আই হিম, এরকম কিছু বলতে পারবেন? কি বলবো, মানে এমন কিছু বলা যাবে? তার মানে এমন কোনো ভার্ব নাই। আই ডু আমি নিজে করি, আমি তাকে দিয়ে করে আই ডু আই হিম, এমন বলা যাবে না। তার মানে এই ডু ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই। ইভেন বেশিরভাগ ভার্বের পজিটিভ ফর্ম এই পৃথিবীতে নাই। তো যেসব ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদেরকে পজিটিভ করার জন্য প্রিয় ভাই বোন আমার কিছু ভার্ব ব্যবহৃত হয়। যেমন আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন যে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তার মানে আমি তাকে দিয়ে কাজটি করাই। সো কি ভার্ব ব্যবহার করলাম? মেক। সো যেসব ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদেরকে পজিটিভ বানানোর জন্য 5টা ভার্ব ব্যবহৃত হয়। কয়টা ভাইয়া? 5টা। এই যে লেট, মেক, হেল্প, হ্যাভ গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ গেট। সো লেট, মেক, হেল্প কেন একসাথে লিখলাম? কারণ লেট, মেক, হেল্প 3টা রুলস একই। লেট, মেক, হেল্প 3টা রুলস একই, এবং হ্যাভ গেট এই 2টা রুলস আবার প্রায় এক, এই জন্য একসাথে করে মানে এভাবে লিখলাম। তাহলে বলেন লেট, মেক, হেল্প, হ্যাভ গেট। সবাই একটু কমেন্টে লিখে দেন তো প্লিজ। লেট, মেক, হেল্প 3টা একসাথে, হ্যাভ গেট এই 2টা একসাথে। লেট, মেক, হেল্প, হ্যাভ গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ গেট। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ও প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার কিনা বলেন? আপনারা চুপ থাকলে তো ভালো লাগে না। ওকে ফাইন। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে পজিটিভ ভার্ব কয়টা ভাইয়া? 5টা। লেট, মেক, হেল্প, হ্যাভ গেট। সো পজিটিভ ভার্বটা যে কোনো টেন্সে থাকতে পারে। আপনি চাইলে বলতে পারেন আমি তাকে দিয়ে কাজটি করাই মানে আই মেক। আপনি চাইলেই বলতে পারেন আই মেড, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আপনি চাইলেই বলতে পারেন আই উইল মেক, মানে আমি তাকে দিয়ে কাজটি করাবো। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এটা যে কোনো টেন্স হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, ফিউচার হইতে পারে। তাহলে পজিটিভ ভার্বটা যে কোনো টেন্সে হতে পারে, যে কোনো টেন্সে থাকতে পারে। তবে পজিটিভ ভার্বের পরে যে আরেকটা ভার্ব আসে, যেমন ধরেন আই মেক অথবা উইল, হিম ডু দ্য ওয়ার্ক, এই যে ভার্বটা, পজিটিভ ভার্বটা যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু এই যে ভার্বটা পরে যেই ভার্বটা থাকে, কারণ পজিটিভ ভার্বে তো 2টা ভার্ব থাকে, প্রথমে একটা থাকে, পরে একটা থাকে। তো দ্বিতীয় ভার্বটা 3টা হইতে পারে, 3 রকমের ফর্ম হইতে পারে। এক্স্যাক্টলি দ্বিতীয় ভার্বটা 3টা ফর্ম হইতে পারে। সেটা হইতে পারে B1 বা ভার্বের বেস ফর্ম, সেটা হইতে পারে 2 + B1 বা ইনফিনিটিভ ফর্ম, সেটা হইতে পারে ভাইয়া পাস্ট পার্টিসিপল বা V3। তার মানে কি হইতে পারে? এই পজিটিভ ভার্বটা যে কোনো টেন্সে থাকতে পারে। আর পজিটিভ ভার্বের পরে যে ভার্বটা থাকবে এটা 3 রকমের হইতে পারে। হয়তো সেটা বেস ফর্ম হবে, নাহলে 2 + বেস ফর্ম হবে, না হয় সেটা কি হবে? V3 হবে, না সেটা কি হবে? V3 হবে, না সেটা কি হবে? V3 হবে। সো কখন কোনটা কিভাবে হয় এটা আমরা আজকে পানির মতো ক্লিয়ার করে দিব। আজকের পর জীবনে কোনোদিন আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে। তারপর দেখেন হ্যাভ মানে দায়িত্ব মনে করে করানো। দায়িত্ব মনে করে করানো। সো দেখেন বাবা প্রতিদিন তার দায়িত্ব মনে করে অফিসে যায়। বাবাকে আমি একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। মেক মানে বাধ্য করে করানো, বাধ্য করে করানোর ক্ষেত্রে মেক ব্যবহৃত হয়, যে কাউকে কোনো একটা কাজ আপনি বাধ্য করে করাইলেন। আর হেভ মানে ভাইয়া সরি গেট মানে কাউকে উৎসাহ দিয়ে কোনো কাজ করানো, উৎসাহ দিয়ে কোনো একটা কাজ করানো। আর হ্যাভ মানে দায়িত্ব মনে করে করানো,
দায়িত্ব মনে করে করা। তার মানে কোনো একটা কাজ যদি আপনি কাউকে জোর করে করেন সেক্ষেত্রে মেক হবে, মানে বাধ্য করে করাইলে। কাউকে যদি কোনো একটা কাজ উৎসাহ দিয়ে করেন সেক্ষেত্রে গ্যাট হবে। কাউকে যদি কোনো একটা কাজ দায়িত্ব মনে করে, মানে কেউ যদি কোনো একটা কাজ দায়িত্ব মনে করে সেক্ষেত্রে হ্যাভ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুড। আচ্ছা, তাই শোনেন না প্রিয় ভাই বোন, আমার ব্যাপারটা খুবই মজার। যেমন ধরেন মা প্রতিদিন রান্না করে, তাই না বলেন? বাবা প্রতিদিন অফিসে যায়, বাবাকে কি বাধ্য করতে হয়? এই বাবা অফিসে যাও, নাহলে কিন্তু একদম গুলি করে মেরে ফেলামো, বাধ্য করতে হয়? বাবাকে কিন্তু বাধ্য করতে হয় না, অথবা বাবা কিন্তু উৎসাহ দিতে হয় না। বাবা, ও বাবা যাও না অফিসে, তুমি না গেলে কি খামো কও? তো বাবাকে মানে ফোর্সও করতে হয় না, বাধ্য করতে হয় না অফিসে যাওয়ার জন্য, উৎসাহ দিতে হয় না। বাবা প্রতিদিন তার দায়িত্ব মনে করে কি অফিসে যায়। মাকে রান্না করার জন্য ফোর্স করতে হয়, বলেন বাধ্য করতে হয়, মা রান্না করে বলছি নাইলে কিন্তু তোমার খবর আছে। তো মাকে এভাবে ফোর্স করতে বা বাধ্য করতে হয় না, বা মাকে কিন্তু উৎসাহ দিতে হয় না, মা ও মা রান্না করো না, না করলে কি খাবো কও, নাহলে তো মরে যাবো না। হ্যাঁ, তো মাকে ফোর্সও করতে হয় না অথবা উৎসাহ দিতে হয় না, মা তার দায়িত্ব মনে করে কিন্তু রান্না করে। সহজ কথায় যেসব ক্ষেত্রে দায়িত্ব মনে করে করানো হয় সেক্ষেত্রে হ্যাভ হবে, আর যদি বাধ্য করে করায় মেক হবে, উৎসাহ দিলে গ্যাট হবে। যেমন ধরেন আপনি যদি আপনার বাচ্চাকে পড়ানোর সময় আপনি বললেন, হই পড়বি না, তুই পড়বি, তোর বাপ পড়বো, পড়, মানে এইভাবে বাধ্য করে যদি আপনি আপনার ছেলেরে পড়ান তাহলে কিন্তু মেক হবে। ঠিক আছে? তাহলে আই মেক মাই সন রিড, আমি আমার ছেলেকে বাধ্য করলাম পড়তে, বুঝছেন কিনা আমার? ঠিক আছে না? অথবা তুই খাবি না, অনেক সময় বাচ্চারা না খাইতে চাইলে বলেন না, তুই খাবি না, তুই খাবি, তোর বাপ খাবে, তোর দাদা খাবে, খাবি না মানে। তো আপনি যে জোর করে খাওয়াইলেন বাচ্চাটারে, তখন মেক হবে। আবার অনেক সময় আমরা উৎসাহ দিয়ে কোনো কাজ করাই, বাবা সোনামণি আমার হোমওয়ার্কটা করো, মা তোমাকে ঘুরতে নিয়ে যাবো, নুডলস রান্না করে খাওয়াবো, কার্টুন দেখতে দিব। এই যে আপনি উৎসাহ দিয়ে আপনার বাচ্চাকে হোমওয়ার্ক করাই নিলেন, অথবা বাচ্চাকে ঘুম পাতাইলেন, হ্যাঁ, অথবা বাচ্চাকে খাওয়াইলেন, সেক্ষেত্রে গ্যাট হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? সো বাক্য বুঝে আর কি এটা। যাই হোক, সো প্রথমে হ্যাভ মনে করে করানো। সো হ্যাভ থাকলে রুলসটা কি হয় আমরা একটু দেখি প্লিজ। হ্যাভ, হ্যাজ, হ্যাড যে কোনোটাই হইতে পারে, বারবার বলতেছি, প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো টেন্স হইতে পারে, কিন্তু পরে কি হবে? সো হ্যাভের পরে যদি ভাই ব্যক্তি থাকে, আমরা শুধু দেখবো ব্যক্তি নাকি বস্তু, ব্যক্তি নাকি বস্তু। ব্যক্তি থাকলে বেশ্রম হবে, ব্যক্তি থাকলে বেশ্রম। তাহলে আমরা একটু সবাই লিখি, ব্যক্তি কমেন্টে লিখি প্লিজ, কমেন্টে, ব্যক্তি থাকলেই বেশ্রম, ব্যক্তি থাকলেই বেশ্রম, ব্যক্তি থাকলেই বেশ্রম, এই কথাটা প্লিজ কমেন্টে প্লিজ। হ্যাভের পরে ব্যক্তি থাকলেই বেশ্রম, কোনো কথা নেই, ব্যক্তি থাকলেই বেশ্রম, ব্যক্তি থাকলেই বেশ্রম। তো সহজ কথায় যে হ্যাভের পরে যদি মানুষ থাকে এবং সাবজেক্ট যদি কাজটা নিজেই করতে পারে তাহলে বেশ্রম হবে। যেমন ধরেন উদাহরণ, আই হ্যাভ দ্য মেন ক্লিন দ্য রুম। সেখানে খেয়াল করে দেখেন, এই যে আমরা ব্যক্তি পেয়ে গেছি, ব্যক্তি পেয়ে গেছি বা মানুষ পেয়ে গেছি। তো এই ব্যক্তি এরপরে যে ভার্বটা থাকবে খুব খেয়াল করে দেখবেন এই ভার্বের কাজটা এই মানুষটা করতে পারে কিনা। সেই যে ক্লিনের কাজটা কি মানুষ করতে পারে বলেন? মানুষ তো ক্লিন করতেই পারে, মানুষ তো ক্লিন করতে পারে, যদি করতে পারে তাহলে কি হবে? এখানে বেশ্রম হবে। তো সহজ কথা, যদি হ্যাভের পরে মানুষ থাকে, ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলেই বেশ্রম, ব্যক্তি থাকলেই বেশ্রম, ব্যক্তি থাকলেই বেশ্রম। এবং মানুষ কিন্তু রুম পরিষ্কার করতে পারে, রুম পরিষ্কার করতে পারলে বা ভার্বের কাজটা যদি মানুষ করতে পারে সেক্ষেত্রে কি হবে? বেশ্রম হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, আর যদি হ্যাভের পরে ভাইয়া বস্তু থাকে, কি থাকে ভাইয়া? এই যে যদি হ্যাভ, হ্যাড অথবা হ্যাডের পরে বস্তু থাকে, কি থাকে? বস্তু। বস্তু থাকলেই ভিথিরি। সবাই একটু কমেন্টে লিখবেন প্লিজ, প্লিজ কমেন্টে লিখেন, লিখলে মনে থাকে, প্লিজ লিখেন, প্লিজ লিখেন, লিখলে মনে থাকে। বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি, বস্তু থাকলেই ভিথিরি। কেন বস্তু থাকলে কেন ভিথিরি হয়? দেখেন মজার ব্যাপার হচ্ছে, আমরা জানি যে বস্তু কোন একটা কাজ নিজে নিজে করতে পারে না, ব্যাপারটা বুঝেন। আমরা চাইলে রুম পরিষ্কার করতে পারি, কিন্তু রুম কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না। আমরা চাইলে দরজা খুলতে পারি, আই ওপেন দ্য ডোর, কিন্তু দরজা কি নিজেকে নিজে খুলতে পারে না। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ড করে, সেটাই প্যাসিভ। কি মজার ব্যাপার, খেয়াল করেন। আমরা চাইলে দরজা খুলতে পারি, আমি দরজা খুলতে পারি, আই ওপেন দ্য ডোর, কিন্তু দরজা কি নিজেকে নিজে খুলতে পারে না। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। মানে যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষ করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ হবে। যেমন আমি যদি বলি ডোর ওয়াজ ওপেন, দরজা কি নিজেকে নিজে খুলছে না, কে খুলছে? মাইন্ডসে খুলছে, তাহলে এটা প্যাসিভ হবে। দ্য ডোর ওয়াজ ওপেন, কে খুলছে? মাইন্ডসে খুলছে, দরজা নিজেকে নিজে খুলতে পারে না। তারপরে ধরেন দ্য রুম ওয়াজ ক্লিনড, রুমটা পরিষ্কার করা হয়েছিল, রুম কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। আর প্যাসিভ মানেই ভিথিরি। এই যে প্যাসিভ মানেই ভিথিরি, প্যাসিভ মানেই ভিথিরি, প্যাসিভ মানেই ভিথিরি। এইটা হচ্ছে লজিক। মজার ব্যাপারটা হচ্ছে যদি বস্তু থাকে, হ্যাঁ, হ্যাভের পরে যদি বস্তু থাকে, বস্তু তো নিজে নিজে কাজ করতে পারে না, তাহলে প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে ভিথিরি। দেখছেন মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক। এই দেখেন, এই যে এখানে রোম আছে ভাইয়া, কেমন রোম আছে, হ্যাঁ, রোম আছে। সো রোমের পরে রোম আছে, এই যে হ্যাভের পরে কি আছে ভাইয়া? রোম আছে, ছোট। তাহলে রোম কি ভাইয়া? বস্তু। তো এখানে ভার্বটা কি ভাইয়া? ক্লিন। আচ্ছা আপনি বলেন, রোম কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না? না পারলে কি হবে? প্যাসিভ হবে। প্যাসিভ মানেই ভিথিরি। বুঝছেন লজিক? এই লজিকটা বুঝছেন কিনা?
কেন V3 হয় লজিক সহ দেখাই দিলাম। কারণ ভাইয়া রোম তো নিজে নিজে পরিষ্কার করতে পারে না, তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ড করে সেটাই প্যাসিভ, আর প্যাসিভ মানে V3, প্যাসিভ মানে V3, প্যাসিভ মানেই V3। এই জন্য ভাইয়া বাক্যটা কি হবে, বাক্যটা কিন্তু সত্যিকার অর্থেই প্যাসিভ। দেখেন দ্য রোম ক্লিনড বাই দ্য ম্যান, দেখছেন যে দ্য রোম ক্লিনড বাই দ্য ম্যান, রোমটা পরিষ্কার করা হচ্ছিল লোকটার দ্বারা, রোম নিজে নিজে পরিষ্কার করতে পারে না। তাহলে আমরা একটা সামারি করি, ব্যক্তি থাকলেই বেস ফ্রম, ব্যক্তি থাকলেই বেস ফ্রম, ব্যক্তি থাকলেই বেস ফ্রম, হ্যাভের পরে ব্যক্তি থাকলেই বেস ফ্রম। আর হ্যাভের পরে যদি বস্তু থাকে, বস্তু নিজে 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 কোনো কাজ করতে পারে না, প্যাসিভ হবে, প্যাসিভ মানে V3, তাহলে বস্তু থাকলেই V3, বস্তু থাকলেই V3, বাস খেলা শেষ। তাহলে কমেন্টে একটু লিখে ফেলেন, ব্যক্তি থাকলে বেস ফ্রম, বস্তু থাকলে V3, ব্যক্তি থাকলে বেস ফ্রম, বস্তু থাকলেই V3। বলেন হ্যাভের রুলসটা ক্লিয়ার কিনা, যাদের ক্লিয়ার তাদের কমেন্টে কে লিখেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার 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 ক্লিয়ার, কলেজে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। এবং আশা করি আমি যেভাবে পড়াইলাম আজকের পর জীবনে মনে হয় ভুল হবে না ইনশাল্লাহ, আশা করি আর কি। কারণ আশা করি এভাবে কখনো কোনো দিন শিখেন নাই বা এভাবে কখনো চিন্তাও করেন নাই। ভাই প্লিজ একটু বলেন না ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সুহা মনির ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। শাহেদ সুমি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। ফাতেমা ক্লিয়ার, আমাদের মনির আপু মনির ক্লিয়ার, গুড আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা তারপরে দেখেন ভাইয়া এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে গ্যাট, গ্যাট মানে কি ভাই উৎসাহ দিয়ে করানো। সো গ্যাটের পরে যদি ভাই ব্যক্তি থাকে, সো দেখেন গ্যাটের পরে ব্যক্তি থাকলে একটু রুলসটা একটু চেঞ্জ হবে, রুলসটা একটু চেঞ্জ হবে। সো গ্যাটের পরে ব্যক্তি থাকলে কি হবে ভাই 2 + B1 হবে। সো মনে রাখার সহজে মনে রাখার বুদ্ধি হচ্ছে গ্যাটের পরে আসলে 2 হয়, গ্যাট থাকলে 2 হয়, গ্যাট থাকলে 2 হয়, তাহলে সহজে বলতে পারি আমরা গিট্টু, গিট্টু গিট্টু, মানে গ্যাটের পরে 2 হয়, গ্যাট 2 অথবা গিট্টু, গ্যাট 2 বা গিট্টু, গ্যাট 2 বা গিট্টু, গ্যাট 2 বা কি গিট্টু, গ্যাট 2 বা গিট্টু, গ্যাট 2 বা গিট্টু। সো গ্যাটের পরে ব্যক্তি থাকলে যে আই গ্যাট মাই ব্রাদার, তাহলে এই মাই ব্রাদার কি ভাইয়া ব্যক্তি, তাহলে গ্যাটের পরে ব্যক্তি থাকলে কি হয় 2 + B1, তাহলে এই যে টু ওয়াশ, তাহলে আই গ্যাট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার, আই গ্যাট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার, আই গ্যাট মাই ব্রাদার টু ওয়াশ মাই কার। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার, গুড। তারপরে দেখেন গ্যাট বা গটের পরে যদি বস্তু থাকে, ওই আগের মতো বস্তু থাকলেই V3, বস্তু থাকলেই V3, বস্তু থাকলেই V3, কারণ বস্তু নিজে নিজে কাজ করতে পারে না। ক্লিয়ার ইনশাআল্লাহ, বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, বস্তু নিজে নিজে কাজ করতে কি ভাইয়া পারে না। ক্লিয়ার? তাহলে কি হবে, এই দেখেন আই গেট দ্য কার, কার ওয়াশ, তাহলে কার হচ্ছে ভাই বস্তু, এই বস্তুর উপরে কি আছে ওয়াশ আছে। সো কার কি নিজেকে নিজে ওয়াশ করতে পারে বলেন, কার নিজেকে নিজে ওয়াশ করতে পারে না, তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। তাহলে কার নিজেকে নিজে পরিষ্কার করে না কে করে, মাইন্ডসে করে, তাহলে এটা প্যাসিভ হবে। এই যে বস্তু থাকলেই V3, বস্তু থাকলেই V3, তাহলে হ্যাভ আর গেটের সাথে মিল কোথায়, বস্তু থাকলেই V3, বস্তু থাকলেই V3, আর অমিল কোথায়, হ্যাবের ক্ষেত্রে ব্যক্তি থাকলে বেস ফ্রম, আর গেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলে 2 + বেস ফ্রম। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখি কমেন্টে। দুইটা সেম, বস্তু থাকলে দুইটাই সেম, বস্তু থাকলে V3, হ্যাবেও V3 গেটেও V3, কিন্তু ব্যক্তি থাকলে হ্যাবে বেস ফ্রম আর গেটে গিট টু। ভাই ক্লিয়ার, প্লিজ প্লিজ ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ও জাস্ট আপনারা সবাই তো জিনবুত, হ্যাঁ 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 মাশাআল্লাহ, সাধারণ সাধারণ, গুড। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আমি হারিয়ে যাই নাই, আমি আছি আপনাদের সাথে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে এই দুইটা ক্লিয়ার, আল্লাহর রহমতে ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।
আজ অনেক ভালোভাবে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা এমন ভাবে বুঝলাম, একদম একদম আশা করি জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে গেটের ক্ষেত্রে হ্যাভ এবং গেটের ক্ষেত্রে বস্তু থাকলেই ভি3, 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 বস্তু থাকলে কি হবে ভাইয়া? ভি3, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর ব্যক্তি থাকলে বেস ফর্ম হবে কোথায়? হ্যাভের ক্ষেত্রে, আর গেটের ক্ষেত্রে হবে গিট টু। এভাবে করে পড়লে বিষয়গুলো সহজে মনে রাখা যায় আর কি, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? ওকে, পরেরটা দেখি প্রিয় ভাই বোন আমার। মেক, মেকটা অনেক সহজ, মেকটা অনেক সহজ। মেকটা হচ্ছে আসলে বাধ্য করে করানো বোঝায়, এবং মজার ব্যাপার হচ্ছে অবজস। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন? এই দেখেন, ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম। এতক্ষণ একটা আমাদের একটু ব্রেন খাটাইতে হইতো, ব্যক্তি নাকি বেস ফর্ম দেখতে হইতো মনোযোগের সাথে। এখন ব্যক্তি নাকি বস্তু এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই। ব্যক্তি নাকি বস্তু এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই। তাহলে মেকের পরে ব্যক্তি বস্তু যাই হোক বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, সারা জীবন বেস ফর্ম, বাস খেলা শেষ, সহজ হয়ে গেল। তাহলে I made him do the work, based from I made him go, I made him take, I made him love, আমি তাকে ভালোবাসতে বাধ্য করলাম। কেন? আমার বাপ পলিটিক্স করে, আমার সাথে প্রেম করবি না মানে তুই করবে, তোর 14 গোষ্ঠী করবে, তাই না? আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। সো মেক মানে কাউকে বাধ্য করা। I made him do the work, আমি তাকে বাধ্য করছি কাজটা করতে, করবি না, বাট তুই করবি তোর, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। তারপরে হি মেড মি ওয়ার্ক ফর হিম, সে আমাকে বাধ্য করছে তার জন্য কাজ করতে, অথবা তার কাজটা করে দিয়ে সে আমাকে বাধ্য করছে। আমি বললাম আমার সময় নেই, আমাকে যেতে হবে আমার, তাই না? অথচ সে আমাকে বাধ্য করছে, আমাকে রাত 12টা পর্যন্ত খাটাইছে, আমি কাজটা করতে চাইনি, আমার সময় ছিল না, তাই না বলেন? তো সে আমাকে বাধ্য করে করাইছে, সে আমাকে বাধ্য করে করাইছে। তো যাই হোক, মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, বেস ফর্ম, এখানে ব্যক্তি আছে, এখানেও ব্যক্তি আছে, যাই থাক বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, সারা জীবন বেস ফর্ম, বাস সবাই লিখি বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম। লেট, লেট মানে অনুমতি দেওয়া, লেটের পরেও ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, আলহামদুলিল্লাহ বলেন। লেটের পরেও ব্যক্তি বস্তু যাই থাক কি হবে? বেস ফর্ম হবে, কোনো সে নাই। এই যে লেটের পরে ব্যক্তি আছে, কি আছে? বেস ফর্ম। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করার অনুমতি দেই, আমি তাকে কাজটি করার অনুমতি দেই, আমি তাকে কাজটি করার অনুমতি দেই। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এই যে দেখেন লেটের পরে ব্যক্তি আছে তাও বেস ফর্ম, লেটের পরে দ্য ওয়ার্ক বস্তু আছে তাও বেস ফর্ম। তাহলে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম। ভাই খুশি? খুশি? সারা জীবন আমরা পড়ছি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী পড়ি নাই বলে পারি না। আজকে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী পড়তেছি যেখানে খুব সুন্দরভাবে গোছানো আছে। হ্যাভ গেটের ক্ষেত্রে বস্তু থাকলে ভি3, কিন্তু ব্যক্তি থাকলে হ্যাভের ক্ষেত্রে বেস ফর্ম, আর গেটের ক্ষেত্রে গিট টু। মনে থাকবে ইনশাল্লাহ আশা করি। আর লেট, মেক, হেল্প তিনটার ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ? জীবনে ভুল হবে? ওই জীবনে ভুল হবে? মেকের সারা জীবন বেস ফর্ম। গুড, ওকে। হেল্প, হেল্প মানে সাহায্য করা, হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম। তবে এখানে 2+ বেস ফর্ম হতে পারে। টেনশন লইেন না ভাই, আসি, টেনশন লইেন না, আসি, টেনশন নাই, আল্লাহ পাক সহজ করে দিবেন, টেনশন নাই। সো লেটের পরে আপনি চাইলে B1ও দিতে পারেন, 2+ B1ও দিতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, তবে পরীক্ষা যদি দুইটাই আসে, ধরেন একটা অপশন আসলো ভাইয়া শুধু বেস ফর্ম, আর অপশন বিতে থাকলো 2+ বেস ফর্ম। যদি দুইটাই থাকে, বেস ফর্মও থাকে 2+ বেস ফর্ম থাকে, আপনি বেস ফর্ম নেবেন, বেস ফর্ম নেবেন, বেস ফর্ম নেবেন, বেস ফর্ম নেবেন। যদি বেস ফর্ম না থাকে সেক্ষেত্রে আপনি 2+ বেস ফর্ম নিতে পারবেন। নাসির স্যারের বাসায় বউ না থাকলে শালি, মানে দৌড় মিয়া, তাই না? বুঝছেন? বুঝছেন? তাহলে ভাই আমি ব্যাপারটা সহজ হয়ে গেল। এতক্ষণ ধরে যেটা চিল্লাচিল্লি করে বলছিলাম, মেক থাকলেও বেস ফর্ম, লেট থাকলেও বেস ফর্ম, মেক হেল্প থাকলেও কিন্তু মূলত এই যে আলটিমেটলি বেস ফর্মই হবে। যদি অপশনে দুইটাই থাকে আমরা বেস ফর্মকেই আনসার হিসেবে নিব। অপশনে যদি শুধু ডু থাকে ডু হবে, শুধু টু ডু থাকলে টু ডু হবে, দুইটাই থাকলে বেস ফর্ম হবে। বেস ফর্ম, 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 বেস ফর্ম। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ব্যাপারটা সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল। হ্যাঁ, কেমনে ক্লাস করায়, তাই না পাগলা? বুঝছেন কি না? ব্যাপারটা কিন্তু একদম ইজি হয়ে গেল এখন। প্রথমে একটু ডরাই গেছিলেন, আল্লাহ দুইটাই যদি হয় তাহলে কোনটা দিব, তাহলে পরের কারণ নাই। হ্যাঁ, ভয় পায়েন না প্লিজ, ভাই তো আছি। তো দুইটাই থাকলে কোনটা নিব বলেন? বেস ফর্মকে নিব, তাহলে আগের দুইটার সাথে মিলে গেল। ঠিক আছে? আর যদি বেস ফর্ম না থাকে সেক্ষেত্রে 2+ B1 নেওয়া যাবে, টেনশন নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? এই যে এখানে মনে হয় লেখা আছে না, অপশনে যদি বেস ফর্ম এবং ইনফিনিটিভ দুইটাই থাকে তাহলে আমরা বেস ফর্ম ক্যান্সেল হিসেবে নিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওকে, যাই হোক, তাহলে শুধুমাত্র হ্যাভ এবং গেটের পর সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে V3 হবে, তাহলে কি হবে? V3 হবে। আর ব্যক্তি থাকলে বেস ফর্ম এবং ইয়ে হবে। তাহলে দেখেন এই যে তিনটা মিলে গেল। তাহলে লেটের পরও ব্যক্তি থাকলে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, মেকের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম, হেল্পের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক বেস ফর্ম। তাহলে এই তিনটা সেম, লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প, লেট, মেক, হেল্প। এই জন্য প্রথমত
এভাবে লিখছিলাম, মনে আছে? লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। তাহলে লেট, মেক, হেল্প এই তিনটা সেম রুলস, সেম রুলস, সেম রুলস। আর হ্যাভ গেটের ব্যাপারটা ক্লিয়ার আশা করি ইনশাল্লাহ। হ্যাভ গেটের ক্ষেত্রে বস্তু থাকলে V3, আর ব্যক্তি থাকলে হ্যাভে, বেস ফ্রম, আর গেটে গিট টু বা গেট টু। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, যেটা আমার মনে হয় নিজের কাছে, যে একই কথা আমি আসলে এতবার বলি বা গুরুত্বপূর্ণ কথাগুলো এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে আপনি শুনতে 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 মুখস্থ টস্থ কণ্ঠস্থ কলেজে সেট হয়ে যায়, তাই না? বলেন বলেন ভাই, সত্য বলছি না মিথ্যা বলছি? ভাই সত্য বলছি না মিথ্যা বলছি? অলরেডি মুখস্থ টস্থ কণ্ঠস্থ হয়ে গেছে না? কতবার করে বললাম, অলরেডি কতবার করে বললাম, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। ওকে, চলেন সামনে যাই। হ্যাঁ, এটা আমরা অলরেডি বলছি, এটা অলরেডি বলছি, এটা বলছি। তাহলে ভাই আমি আবার বলছি, রাগ করবেন না, পরীক্ষায় যদি দেখেন হ্যাভ গেট, তাহলে মনোযোগের সাথে দেখবেন মানুষ মানে ব্যক্তি আছে না বস্তু আছে। হ্যাভ গেট দেখলে ব্যক্তি না বস্তু, ব্যক্তি না বস্তু খেয়াল করে দেখবেন। কিন্তু যদি লেট, মেক, হেল্প থাকে, ব্যক্তি নাকি বস্তু, এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকার নেই, টাইম নেই, দরকার নেই, টাইম নেই, দরকার নেই, শুধু বেস ফ্রম আনসার হবে। অপশনে খুঁজবেন কোন অপশনে বেস ফ্রম আছে। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার। ক্লাস টেস্ট দিবেন না? আগে আপনাদের অনুমতি নিয়ে নিই। আপনাদের কি সময় হবে? আর শেষ, পজিটিভ ভার্ব শেষ। আরে ভাই, পজিটিভ ভার্ব শেষ অলরেডি। কয় মিনিট হয়েছে বলেন? 20-25 মিনিট হয়তো হয়েছে। পজিটিভ ভার্ব শেষ। চাইলে এই ক্লাসটা 2 ঘন্টা নেওয়া যেত, বুঝেন নাই? গেজাগেজি করা যায়, গেজাগেজি করলে অনেক কিছু করা যায়। কিন্তু আপনি যদি স্মার্ট হন, আপনি অল্প সময়ে অনেক কিছু গ্যাদার করতে পারবেন। এই জিনিসটা আমরা চাইলে 1-1.5 ঘন্টা ধরে গুতাগুতি করতে পারতাম, কিন্তু আমরা স্মার্টলি এই জিনিসটাকে এত সুন্দর করে গুছাই নিয়ে আসছি, 20 মিনিটে শেষ পজিটিভ ভার্ব। বলেন পজিটিভ ভার্ব পারবো না ইনশাল্লাহ? জীবনে ভুল হবে? ওই জীবনে ভুল হবে ইনশাল্লাহ? জীবনে ভুল হবে না। পরীক্ষা দিব, পরীক্ষা দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, একদম আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে, আর কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। চলেন পরীক্ষা দিই একটা। দ্য পার্সোনাল ডিরেক্টর মেড দ্য অ্যাপ্লিক্যান্ট। চলো মেড আছে, সো মেড থাকলে ব্যক্তি নাকি বস্তু, এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নাই। আমরা শুধু খুঁজবো কোন অপশনে বেস ফ্রম আছে। বেস ফ্রম, বেস ফ্রম, বেস ফ্রম, বেস ফ্রম নাই কাটা, বেস ফ্রম নাই কাটা, বেস ফ্রম নাই কাটা, একটা অপশন বেস ফ্রম আছে, তার মানে আনসার হবে, আনসার হবে এ এ এ এ এ এ এ এ। ক্লিয়ার ইনশাল্লাহ? বলেন জীবনে ভুল হবে? আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, স্মার্টলি পড়ি না, গুছানো ওয়েতে পড়ি না, এই জন্য পারি না। বলেন জীবনে ভুল হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? সবাই পারছেন আলহামদুলিল্লাহ, গুড, সবাই পারছেন। দেখেন বেস ফ্রম অনেকে চিনেন না, এই বেস ফ্রম না চিনার কারণে অনেকে আনসার করছেন এইটা। বেস ফ্রমটা চিনাই দিচ্ছি, আজকের পর জীবনে কোনোদিন বেস ফ্রম ভুল হইলে আমারে যান যা শাস্তি দিয়ে দিয়েন। বেস ফ্রমটা চিনাই দিচ্ছি। দেখেন আমি বেস ফ্রমটা চিনানোর জন্য একটা নেগেটিভ, মানে শুনতে নেগেটিভ মনে হবে কিন্তু ওয়ার্ডটা নেগেটিভ না, আপনারা কিছু মনে করেন না প্লিজ। সো বেস ফ্রম বলতে আমি বলি আসলে মানে কোন একটা ভার্বের কি বলে এটাকে, ল্যাংটা ফ্রম। জাস্ট আমি রিয়েলি সরি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, মাফ করে দেন ভাইকে প্লিজ। বেস ফ্রম মানে একটা ভার্বের মানে একটা ওয়ার্ডের ল্যাংটা ফ্রম। ল্যাংটা ফ্রম মানে ধরেন মানুষ জন্মের সময় কোনো কাপড় চোপড় থাকে? কোনো কাপড় চোপড় থাকে না, কিচ্ছু থাকে না, একদম উলঙ্গ অবস্থায় কিন্তু আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠান বা ল্যাংটা অবস্থায়। একটু খেয়াল করে দেখেন, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই গো, এটা হচ্ছে ভাইয়া জন্মের সময় ভার্বটা এমনই ছিল, একদম ল্যাংটা ছিল। বোঝার টাকা নয়, জন্মের সময় কি ছিল? ল্যাংটা ছিল। যখনই মানুষ বড় হয়, গেঞ্জি পরে, তাই না, প্যান্ট পরে, সালোয়ার কামিজ পরে, শাড়ি পরে, ওড়না পরে, তারপর আস্তে 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 অনেকগুলো জিনিস তার সাথে কি হয়, অ্যাড হয়। আবার লিপস্টিক লাগায়, ভ্যান লাগায়, কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, কত কিছু লাগায়। কিন্তু জন্মের পর, জন্মের সাথে সাথে কি থাকে? একদম বেস থাকে, কোনো কিচ্ছু থাকে না, কোনো কাপড় চোপড়, স্বর্ণ গয়না কিচ্ছু থাকে না, বেস ফ্রম একদম। তার মানে ডিফল্ট অবস্থায় জন্মগতভাবে একটা ভার্ব যেমন থাকে, ওইটাই হচ্ছে একটা ভার্বের বেস ফ্রম। যখন বড় হয়, একটা ভার্ব বড় হওয়া শুরু হয়েছে, দেখেন তার সাথে জামা কাপড়ে দিয়ে আরো কিছু যুক্ত হচ্ছে, হ্যাঁ। সে যখন আরো বড় হয়, তার সাথে আরো কিছু যুক্ত হয়, হ্যাঁ। সালোয়ার কামিজ পরতেছে, সে যখন আরো বড় হয়, তার সাথে আরো কিছু যুক্ত হয়, সে যখন আরো বড় হয়, তার সাথে আরো কিছু যুক্ত হয়, সে যখন আরো বড় হয়, তার সাথে আরো কিছু যুক্ত হয়। তার মানে যত বড় হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কিছু যুক্ত হচ্ছে, সালোয়ার কামিজ, শাড়ি, ওড়না, সামথিং। কিন্তু জন্মের সময় একটা ভার্ব কেমন ছিল? এমন ছিল। সো জন্মের সময় একটা ভার্ব যেমন ছিল, মানে একটা ভার্বের মূল যে ফর্মটা, এটাই হচ্ছে বেস ফর্ম। কোনো কিছু থাকতে পারবেন না, ইএস দিতে পারবেন না, আইএনজি দিতে পারবেন না, টু গো দিতে পারবেন না, ভিথির কোনো কিছু দিতে পারবেন, একদম নিখুঁত যেই ফর্মটা, সেটাই হচ্ছে বেস ফর্ম। বলেন এই টিপসটা কেমন লাগলো একটু বলেন। আর আমি ওয়ার্ডটা উচ্চারণ করার জন্য সরি, মাফ করে দিন আমাকে, জাস্ট বোঝানোর জন্য বললাম। আমার মনে হয় এভাবে পড়লে বেস ফর্মটা জীবনে ভুল হবে না, এই জন্য বললাম আর কি, ঠিক আছে? তো একটু বলেন জিনিস টিপসটা কেমন লাগলো একটু বলেন তো ভাইয়া, কার কার কলেজায় ঢুকছে যে ভাইয়া আজকে জীবনে প্রথমবারের মতো বেস ফর্মটা আমার ক্লিয়ার হয়েছে। সারা জীবন আমি বেস ফর্ম গোলায় ফেলছি, হ্যাঁ, সারা জীবন বেস ফর্মটাকে আমরা গোলায় ফেলছি। কখনো মনে হইতো গোজ বেস ফর্ম, কখনো মনে হইতো গো বেস ফর্ম। বলেন গোলায় ফেলছি কিনা? অনেকে বলছে ওয়েট বেস ফর্ম, অনেকে বলতেছে ওয়েটস বেস ফর্ম। সো ভার্ব, কোন একটা ভার্বের সাথে কিচ্ছু থাকতে পারবে না, এটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিচ্ছু থাকতে পারবে না, এস ইএস কোনো কিছু না, একদম
বলেন জীবনে প্রথমবারের মতো যারা ক্লিয়ার হলো তারা কমেন্টে 1 লিখেন বা 5 লিখে যাবে। আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবারের মতো এই ভার্বের বেস ফর্মটা ক্লিয়ার, এমন ক্লিয়ার হইছে যেটা জীবনে কোনোদিন চিন্তাও করে নাই, এভাবে কখনো চিন্তাও করে নাই। সারা জীবন মনে হইছে এস বাই এস, মানে উল্টাপাল্টা মনে হইতো, এটা বেস ফর্ম না এটা বেস ফর্ম, সারা জীবন কনফিউশনে ছিলাম। আজকে ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে ভাইয়া একটা ভার্বের বেস ফর্ম মানে এটার সাথে কিচ্ছু থাকতে পারবে না, এস ইয়েস আইএনজি কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। বলেন ক্লিয়ার কিনা? ফার্স্ট টাইম, গুড আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। শারমিন পাথানা ক্লিয়ার, শাহিনা আক্তার ক্লিয়ার, অধিকারী বিয়াদ ক্লিয়ার, গুড। রুহুল আমিনী আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে ভাই ভার্বের বেস ফর্ম আশা করি আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে, একটু আমার উদাহরণের জন্য কেউ মাইন্ড করিয়েন না, আমাকে মাফ করে দিন প্লিজ, আমি রিয়েলি সরি, এটা না বললে আপনারা হয়তো বুঝতেন না। শোনেন না, এইটা শেখার কারণে, বেস ফর্মটা শেখার কারণে যেটা হইলো, একটু পরে আমরা যতগুলা উদাহরণ দিব সবগুলার আনসার আপনি অটো পারবেন ইনশাআল্লাহ। এস বাই এস কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দেখেন মিস্টার ওয়াহিদ ক্যানট হ্যাভ পাইলে খুব মনোযোগের সাথে দেখবেন, ব্যক্তি নাকি বস্তু, ব্যক্তি নাকি বস্তু। সো হ্যাভের পরে কি আছে? দা প্যাকেজ। সো দা প্যাকেজ মানে হচ্ছে বস্তু। তো বস্তু থাকলেই বিথিরি, বস্তু থাকলেই বিথিরি, বস্তু থাকলেই বিথিরি। বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, একটা অপশনে বিথিরি আছে, তার আনসার হবে ডি। বলেন ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই, আমার ক্লাস কি ভালো লাগতেছে? করতেছি মজা মজা, বলেন জীবনে ভুল হবে বলেন? হ্যাঁ আমরা পড়ার মতো করি না, এই জন্য পারি না। হ্যাভ এবং গ্যাট থাকলে মনোযোগের সাথে দেখবেন ব্যক্তি নাকি বস্তু, আর লেট মেক হেল্প থাকলে ব্যক্তি নাকি এই বস্তু দেখার টাইম নেই, দেখার দরকারও নাই। আমার সাথে রাগ করবেন না, আমি একই কথা বারবার বলি, আমি জানি এটা হয়তো অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, কিন্তু এতবার এই জন্য বলি যাতে ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যায়, বাসায় কি জন্য আর পড়তে না হয়। আপনি এখানে কষ্ট করে ভর্তি হয়েছেন, ক্লাস করতেছেন, আবার বাসায় পড়বেন না, বাসায় আর পড়ার দরকার নেই, ক্লাসের পর ক্লাসেই খতম, ক্লাসের পর ক্লাসে শেষ, বাসায় পড়া লাগবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? এই জন্য এতবার বলি, রাগ করেন না প্লিজ। হ্যাঁ, এবং আমি চাই আপনারা এমনভাবে শিখতে পারেন যে মানে আপনি যদি খুব ভালো মতো ইংরেজি শিখতে পারেন বা বাংলা বা ম্যাথ খুব ভালো এক্সপার্ট হইতে পারেন, আপনি বাড়িতে মানে কি বলবো, আপনি যদি চাকরি বাকরি নাও করেন, এলাকায় থেকেই আপনি চাইলে 20-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, সম্ভব। ভালো যদি ইংলিশ শিখতে পারেন, যে আপনার মতো ইংলিশ এলাকার কেউ পারে না, আপনার মতো বাংলা এলাকার কেউ পারে না, আপনার মতো ম্যাথ এই আপনার জেলায় কেউ পারে না, আপনি লাখ লাখ টাকা কামাইতে পারবেন ইনশাআল্লাহ। সো এই জন্য আপনার এতবার বলি, এত সুন্দর করে বলি, বা আমি চাই একদম খুব আমার মতো আপনারা হওয়া, মানে আমার মতো হওয়ার দরকার নেই, আমি তো খারাপ মানুষ, মানে আমার মতো করে ক্লাসটা যেন আপনারা মানে অন্যদেরকে পড়াইতে পারেন, এই জন্য বারবার বলি, রাগ করিয়েন না প্লিজ। রাগ করিয়েন না প্লিজ। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট। এই যে হ্যাভ পাই গেছি, তাহলে হ্যাভ পাইলে মনোযোগের সাথে খেয়াল করে দেখবো ব্যক্তি নাকি বস্তু, বাকি ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে মাই অ্যাসিস্ট্যান্ট তো ব্যক্তি হয়, তাহলে ব্যক্তি হইলেই বেস ফর্ম, ব্যক্তি হলেই বেস ফর্ম, ব্যক্তি হলেই কি হবে? বেস ফর্ম। বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, একটা অপশন বেস ফর্ম আছে, তার মানে আনসার হবে কি? ডি। খেয়াল করছেন? এই দেখেন, এই ব্যাপারটা খেয়াল করছেন না? বেস ফর্মটা খুব সহজে চিনে গেছি না আমরা, বেস ফর্মটা সহজে চিনছি না, যে বেস ফর্মের সাথে কিছু থাকবে না, এই ইডি থাকবে না, এই যে আইএনজি থাকবে না, উইল থাকবে, কিচ্ছু না, একদম ল্যাংটা। বলেন এইবার বুঝছি কে? আলহামদুলিল্লাহ। বেস ফর্মটা আল্লাহর রহমতে ক্লিয়ার কারকে বলেন না? ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। এবার সবাই পারতেছে, দেখছেন? এই যে কমেন্ট দেখেন না, কমেন্ট দেখেন আপনারা, সবাই ধুমায় লিখতেছে ডি 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 ডি, সবাই পারছে আলহামদুলিল্লাহ। কেন? এবার আমাদের সুপার ক্লিয়ার, বেস ফর্ম মানে একদম ঠিক আছে ইনশাল্লাহ, কিচ্ছু থাকতে পারবে না, বেস ফর্মে কিচ্ছু থাকতে পারবে না। দ্য ওনার হ্যাড দ্য স্টোর, এই যে হ্যাড আছে, তার মানে খুব খেয়াল করে দেখতে হবে ব্যক্তি নাকি বস্তু। স্টোর, সো স্টোর মানে দোকান, দোকান কি ব্যক্তি না বস্তু? ইয়েস বস্তু। তাহলে হ্যাভ বা হ্যাডের পরে যদি বস্তু থাকে, তাহলে বস্তু থাকলেই বিথিরি, বস্তু থাকলেই বিথিরি, বস্তু থাকলেই বিথিরি, বস্তু থাকলেই বিথিরি। বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, একটা অপশনে বিথিরি আছে, তার মানে আনসার হবে সি। ওই ক্লিয়ার? ক্লিয়ার ভাবে আমার জীবনে ভুল হবে? হ্যাঁ বলেন ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্য ওনার অফ দ্য হোটেল হ্যাড, তাহলে হ্যাড পাইলে খুব মনোযোগের সাথে দেখবো আমরা ব্যক্তি নাকি বস্তু, ব্যক্তি নাকি বস্তু, ব্যক্তি নাকি বস্তু। সেখানে কি আছে? রোম। সো রোম কি যেন ভাইয়া? বস্তু। সো বস্তু মানেই বিথিরি, বস্তু মানেই বিথিরি, বস্তু মানেই বিথিরি। বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, বিথিরি নাই কাটা, একটা অপশন বিথিরি আছে, মানে আনসার হবে এ এ এ। সো ভার্বের বিথিরির সাথে কি থাকে? বেশিরভাগ সময় ইডি থাকে, এটাও দেখে ভার্বের বিথিরি চিনতে পারবেন। ভার্বের 3 নম্বর ফর্মের সাথে বেশিরভাগ সময় কি থাকে ভাইয়া? ইডি থাকে। কি থাকে? ইডি থাকে। কি থাকে? ইডি থাকে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখেন দ্য হিউম্যান রিসোর্সেস অ্যাসিস্ট্যান্ট মেক্স অল দ্য অ্যাপ্লিক্যান্ট ড্যাশ আ টাইপিং টেস্ট। সো মেক আছে ভাই, মেক থাকলে ব্যক্তি নাকি, শোনেন না, মেক আপনি যখন আপনার স্টুডেন্টকে পড়াবেন বা কাউকে পড়াবেন এভাবে বলবেন, যদি মেক থাকে ব্যক্তি নাকি বস্তু, এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই। মেক থাকলে ব্যক্তি নাকি বস্তু, এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই। বেস ফ্রম, বেস ফ্রম, বেস ফ্রম। দেখছেন? দেখেন বেস ফ্রম কি সুন্দর করে হাসি দিতে, মানে কি সুন্দর করে আমাদের দিকে তাকায় আছে বেস ফ্রমটা, খেয়াল করছেন কিনা?
মানে বেস ফ্রম মানে কিচ্ছু থাকতে পারবে না, হেডমেট থাকতে পারবে না, টু থাকতে পারবে না, এস থাকতে পারবে, কিচ্ছু না, একদম খালি, একদম খালি, যেন শীত লাগে। বেস ফ্রম মানে এমন যে শীত লাগে যেন, বুঝছেন তো, এমন থাকতে হবে যেন শীত লাগে, বুঝছেন না? হ্যাঁ, গায়ে কম্বল টম্বল জড়ানো যাবো না, ঠিক আছে? শীতের কাপড় জড়ানো যাবো না, ব্লেজার জড়ানো যাবো না কিন্তু, ঠিক আছে? কোটি মোটি পরন যাবো না একদম, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার আল্লাহর মধ্যে। হ্যাঁ, পানি পানি লাগতেছে না? সত্যি করে বলেন তো, কমেন্ট একটু লিখেন পানি পানি। হ্যাঁ, পানি পানি লাগতেছে, গুড। ক্লাস টেস্ট, ও বাবা আরও টেস্ট আছে। আচ্ছা, একটা টেস্ট আছে, এটা একটু ডিফিকাল্ট টেস্ট। এই টেস্টের নাম হচ্ছে পিন পয়েন্ট এরর, মানে হচ্ছে 4টা অপশনের নিচে দাগ থাকবে, যেমন ধরেন এ, বি, সি, এরকম আন্ডারলাইন করা থাকবে। আপনাকে বলতে হবে যে এতে বল না, বিতে বল না, সিতে বল, মানে আন্ডারলাইন করা থাকবে আর কি। তো এই ভুলটাকে বলা হয় পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর। সো দিব, টেস্ট দিব, চলেন দিয়া হালাই, সাহস করে দিয়া হালাই। সো দ্য ল্যাবরেটরি টেকনিশিয়ান হেড পেয়ে গেলে কাম কি ভাইয়া? হেড পাইলে আমাদের কাম হইলো, মানে আমাদের কাজ হলো, মানে হচ্ছে ওই যে আমরা দেখবো ব্যক্তি নাকি বস্তু। হেড পাই গেলে কি দেখবো? ব্যক্তি নাকি বস্তু। হেডের পরে আছে স্যাম্পল। স্যাম্পল মানে চাইলের দোকানে থাকে না চাইল, মনে করেন বস্তায় বস্তায় চাইল লয়ে রাখে, অল্প অল্প চাইল লয়ে রাখে, এগুলো স্যাম্পল, বুঝছেন কি না? তো যে কোনো দোকানে কিন্তু প্রিয় ভাই বোন আমার স্যাম্পল থাকে। তো স্যাম্পল কি মানুষ না বস্তু? বস্তু। তাই বস্তু হইলে কি হইব? হ্যাঁ, বস্তু হইলে কি তো হইব? কন্যা কথা না বলে হইব নি? বস্তু হইলে ভিতরি হইব, ভিতরি ভিতরি, বস্তু মানেই ভিতরি, বস্তু মানেই ভিতরি। তাহলে টুক হইব না? টুক হয়ে যাবো টেকেন, টুক হয়ে যাবো টেকেন। বুঝতে পারছি? হ্যাঁ, খেলা ক্লিয়ার? তাহলে ব্যক্তি থাকলে বেস, কিন্তু বস্তু থাকলেই ভিতরি। এই যে হেড এরপরে আছে, তাহলে বস্তু থাকলেই ভিতরি, বস্তু থাকলেই ভিতরি, বস্তু থাকলেই ভিতরি। তারপর দেখেন মিস্টার জাহিদ শুড গেট, এই গেট পেয়ে গেছি গো, বহুক্ষণ পরে গেট আইছে। তো গেটের পরে যদি ব্যক্তি থাকে 2 প্লাস বেস ফ্রম হয়, মনে আছে? তাহলে গেটের পরে এই যে কি আছে? মিস্টার ওয়াহিদ। তাহলে মিস্টার ওয়াহিদ হলো ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে কি যেন হয় ভাইয়া? গেটের পরে কি হয় মনে আছে? গেট টু বা গিট্টু, গিট্টু। তাহলে এখানে 2 এর পরে আপনি হেল্পেড কেন দিলেন? বি3 করতে গাইছে গেটের পরে ভাইয়া, 2 এর পরে বি1 হইব, ঠিক আছে? সো হেল্প হইব, মনে বুঝতে পারছি? এই যে তাহলে মিস্টার জাহিদ শুড গেট মিস্টার ওয়াহিদ টু হেল্প উইথ দ্য ইনভেন্টরি। টু হেল্প মানে 2 প্লাস বি1, গিট টু, 2 প্লাস বি1, 2 প্লাস বি1, 2 প্লাস বি1। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লাস কি বুঝতেছি প্রিয় ভাই বোন? আমার ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা। বলেন আমরা কি 2 ঘন্টা ধরে পড়তেছি? না, আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টায় ক্লাস শেষ হয়ে আমরা প্র্যাকটিস করে আলাইতেছি, ঠিক আছে? বুদ্ধি দেখলে বহু সময় লাগে না। আপনি যেটা 6 ঘন্টা পড়বেন এটা আমাকে 30 মিনিটে পড়াই দিতে পারবো, বুঝতে পারছেন? ঠিক আছে? হ্যাঁ, ওকে, গুড। ওকে প্রিয় ভাই বোন আমার, তারপরে কি আছে? দা সুপারভাইজার লেট। লেট পেয়ে গেছি। লেট পেলে কি হইব? ব্যক্তি নাকি বস্তু এটা দেখার টাইম নাই। ব্যক্তি বস্তু যাই থাক, বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাক, বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম। ব্যক্তি নাকি বস্তু এটা দেখার টাইম নেই, দেখার দরকার নাই। লেটের পরে কি আছে এটা দেখার দরকার নাই। এখানে ভার্বটা কোথায় আছে? ভার্ব, এই যে ভার্ব আছে। তো এখানে আস্কিং হইব না, কি হইব? বেস ফ্রম। বেস ফ্রম কি ভাই? আস্ক। বেস ফ্রম কি হবে? আস্ক হবে। কিচ্ছু হইতে পারবে না। আস্কিং, আস্কেস, আস্কেড, কুতকুত কিচ্ছু দেওয়া যাবো না, একেবারে বেস ফ্রম, বুঝছেন নি? একেবারে শীতের দিনে। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য ট্রাভেল এজেন্ট হ্যাড। আবার হেড পেয়ে গেছি গো। হেড পাইলে কি করুম? খুব মনোযোগ দিয়ে দেখুন লাগবো, ব্যক্তি নাকি বস্তু। তাহলে কি আছে? দা রিজার্ভেশন। রিজার্ভেশন মানে রিজার্ভার কি? আমরা কক্সবাজার যাওয়ার আগে রিজার্ভ করি না, ভাই আমার জন্য একটা সিট রেখে দিন, এটাকে বলা হয় রিজার্ভ, মানে আগে থেকে কোনো কিছু বুক করে রাখা। তো এটা কি ব্যক্তি বলেন? না, এটা কি ভাইয়া? বস্তু। আর এই যে হেডের পরে বস্তু মানে বি3, বস্তু থাকলে বি3, বস্তু থাকলে বি3। ও জোস, সালমা হক আনসার দিয়ে দিছে আমার আগে। ওমাগো, এরা দিয়ে আগুন। হ্যাঁ, আমাদের হরক মন্ডল আনসার দিয়ে দিছে, সরি হিরক মন্ডল, জান্নাত মায়া আমার আগে সবাই আনসার দিয়ে দিচ্ছে। চেঞ্জ হইব, চেঞ্জ ভাইয়া, বি3 হইব, ঠিক আছে? মাথা কাজ করতে চিনি এলা? হ্যাঁ, কথা কোয়েন, এলা মাথা কাজ করতে চিনি? আবে কাজ না করলে কোয়েন, ট্যাবলেট দিব, ট্যাবলেট, ঠিক আছে? তমালিকার পানি পড়া দেবো। আমাদের একজন স্টুডেন্ট আছে খুবই অ্যাক্টিভ এবং খুবই মানে কি বলে মারাত্মক ট্যালেন্ট, মাশাআল্লাহ, তমালিকা কর্মকার। ওনার থেকে পানি পড়া নিলে না পারলেও পারবেন, ঠিক আছে? তমালিকা আমাকে একটু পানি পড়া দিয়ে যান। হ্যাঁ, আমি আমার কোচিংয়ে রেখে দিব ড্রাম ভরে। হ্যাঁ, কেউ আসলে, কেউ না পারলে তাকে পানি পড়া দিয়ে দিব তমালিকার থেকে। তাহলে মিস্টার জাহিদ হ্যাড ড্যাড। এই যে আবার হেড পেয়ে গেছি। তাহলে হেড পেলে কি করুম? খেলা আছে। হিজ কার। ব্যক্তি নাকি বস্তু? মনোযোগ দিয়ে দেখুন লাগবো। তাহলে কি আছে? এটা বস্তু। কার হলো বস্তু। মাগার বস্তু থাকলে কি আর কন লাগবো নি? বস্তু থাকলেই বি3, বস্তু থাকলেই বি3। কারণ কার তো আর নিজেকে নিজে রিপেয়ার করতে পারে না, মাইন্সে করে। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না, মানুষ করে, সেটা কি ভাইয়া? প্যাসিভ। তাহলে রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড, রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড। মিস্টার ফাহিম হ্যাড হিজ কার
prepared before he could drive to work. ভাই ক্লিয়ার নাকি? এই কথা কয়েন জনগণ, ক্লিয়ার? হ্যাঁ, এখন কন দেখি ক্লাস কেমন লাগলো। এই টপিতে প্রশ্ন হলে আমরা কি পারবো কি ইনশাআল্লাহ? বলেন।